বাড়ির কাজটা সকাল সকাল সেরে নিয়ে আজকে চলে গেলাম রান্নাঘরে। তো আজকে মোচা বানাবো। তো মোচাটা প্রথমেই কেটে নিলাম। এবারে মোচাটাকে ভাপাতে দিলাম। ওতে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। তো নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিলাম বেশ খানিকক্ষণ। এটা ভালো করে যতক্ষণ না ফুটে সিদ্ধ হচ্ছে মোচাটা। সিদ্ধ প্রায় দেখো হয়েই গেছে। তারপরে এগুলোকে আমরা ছেঁকে ছেঁকে তুলে নেব একটা জায়গাতে। তুলে নিয়ে এবার কড়াই তেল দিয়ে চিংড়ি মাছ ভাজবো। তো চিংড়ি মাছটা আমরা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এবারে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটা তুলে নেব। তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলেতে আমি আলুটাকে অ্যাড করে দেব। আর খানিকটা ওতে তেল দেবো, দিয়ে ওতে আমি আলুটা অ্যাড করবো। আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজবো। দেখো আলুটা আমি দিয়ে দিয়েছি, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দেব। বেশ ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না বেশ গন্ধটা বেশ ভালো করে বেরোচ্ছে। দেওয়ার পরে আমি এতেই এবার কী করব, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো ওতে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হবে। তারপর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এতে আমি দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো যে যেমন ঝাল খায় লঙ্কার গুঁড়ো দেবে। দিয়ে আরেকটু ভালো করে ওটাকে আমি কষিয়ে নেব। এবার চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা স্কিপও করতে পারো। তো চিনিটা কালার হয়েছে, দেখো কালার বেরিয়ে এসেছে, তেল ছেড়ে গেছে, ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি মোচা ভাপানোটা দিয়ে দিলাম ওতে। ভাপানো মোচাটা দেওয়ার পরে আবার ভালো করে ওটাকে আমি কষাবো। মোচার গায়ে একটু পেটপুটে ব্যাপার থাকে, ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য এর মধ্যে আলু ভাজাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কষাতে থাকলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে চাপা দিয়ে আমি খানিকক্ষণ সিদ্ধ করতে দিলাম। দেখো সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিলাম। আবারও নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার আমি দমে চাপা দিয়ে দিলাম। দিয়ে দেখলাম আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এগুলোকে একটুখানি মেল্ট করে দিতে হবে, যাতে করে জিনিসটা মাখা মাখা ব্যাপার হয়। কারণ মোচা চিংড়িতে জল থাকলে সেটা কখনোই ভালো লাগে না খেতে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিলাম গরম মশলা। আমি সানরাইজের গরম মশলা ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচা চিংড়ি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো।